রাষ্ট্র চালাইতে হইলে উপদেষ্টা মণ্ডলীকে টাফ হইতে হবে, এটা মাথায় রাখবেন। রাষ্ট্র কিন্তু মামু বাড়ির আম বানানি খাওয়ার মতো কোনো অবস্থা না। হুট করে আমরা দেখতে পাচ্ছি মামলা করে একজন মেয়র হয়ে যাচ্ছেন, হুট করে আমরা দেখতে পেলাম ঢাকা মহানগরী উত্তরে একজনকে আপনারা প্রমোশন দিয়েছেন, কোনো আপত্তি নাই, ভালো কাজ করেছেন, ভালো লোক দিয়েছেন, কিন্তু কিসের ভিত্তিতে দিলেন, কি নীতিমালার উপরে ভিত্তি করে দিলেন? একটা রাষ্ট্র তো আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় হতে পারে না, যে আমার মনে চাইলেও আমি দিলাম, মনে চাইলাম না দিলাম না, এটার নাম তো রাষ্ট্র না। রাষ্ট্রকে যখন কোনো কাজ করতে হবে তাকে একটা বিধিমালা তৈরি করতে হবে, একটা রুলস অফ বিজনেস তৈরি করতে হবে, যে আমি কিসের ভিত্তিতে টোটাল স্থানীয় নির্বাচিত প্রতিনিধি সকল যারা ছিলেন আওয়ামী আমলে এদের সবাইকে বাদ দিলাম, আবার কিসের ভিত্তিতে কাউকে কাউকে কোর্টের উপরে বন্দুক রেখে আবার পুনর্বহাল করছি, আবার যারা ন্যায্যতার ভিত্তিতে পেতে পারেন তাদেরকে আবার দিচ্ছি না। তাহলে এই যে অসংলগ্নতা আছে, আমরা বারবার দাবি করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে জনদাবিকে মাথায় রেখে, জনগণকে মাথায় রেখে, যেই বাংলাদেশ 2 রূপকল্পের জন্য আমরা লড়াই করেছি, দায় এবং দরদের রাজনীতিকে মাথায় রেখে সেই জায়গাটা বিবেচনা করে একটা উপকমিটি করা এবং বিধিমালা তৈরি করে ইমিডিয়েটলি যাচাই বাছাই সাপেক্ষে এই কাজগুলো করা। মাঝখানে মনে হচ্ছিল যে কাজটা অনেক দূর এগোচ্ছে, হুট করে মনে হচ্ছে আবার 2 মাস 3 মাস ধরে কাজটা পড়ে গেছে। তো এই জায়গাতে মনে হচ্ছে যে সরকার প্রচন্ড দোদুল্যমান অবস্থায় আছে। রাষ্ট্র হচ্ছে টাফ হওয়ার বিষয়, যেটাকে আপনি ন্যায্য মনে করবেন, সেটার জন্য কনসালটেশন করবেন, রাইট প্রসেস ফলো করবেন, অ্যান্ড দেন ইউ টেক দ্যাট টাফ ডিসিশন। বারবার পিছু হটা এটা খুবই রং মেসেজ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে।